আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার সন্তান সন্ততি। এখন সন্তান সন্ততির প্রতি একজন ব্যক্তির দায়িত্ব কর্তব্য ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এখানে আমি তিরমিজি থেকে একটি হাদিস উল্লেখ করছি। আইয়ুব ইবনে মুসা তার পিতা তার দাদা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতাও তার সন্তানকে যা কিছু দান করেন তন্মধ্যে সর্বোত্তম দাম হল সুশিক্ষা ও উত্তম প্রশিক্ষণ। একজন পিতা সন্তানকে যা দান করবেন তার মধ্যে অত্যন্ত দামি উত্তম দান হচ্ছে সুশিক্ষা। সুশিক্ষাই একজন সন্তানকে প্রকৃতভাবে দুনিয়াতে এবং আখিরাতে সাফল্য লাভের পাথেয় হতে পারে। এখানে এই যে আমাদের ইসলামী শিক্ষার যে গুরুত্বপূর্ণ একটি হাদিস মুসলিম শরীফের, একজন সন্তানকে যদি উপযুক্ত সুসন্তান হিসাবে পৃথিবীতে রাখা যায়, সেই সন্তান সদকায়ে জারিয়া হিসাবে পিতামাতার জন্য আশীর্বাদ হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মৃত্যুর পর তার 3 রকমের আমল ব্যতীত সব রকমের আমলই বন্ধ হয়ে যায়। প্রথমত সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত জনহিতকর শিক্ষা, তৃতীয়ত এমন সুসন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। তাহলে আমরা দেখলাম সুসন্তান সদকায়ে জারিয়া হিসাবে পিতামাতার জন্য চিরদিন যতদিন বেঁচে থাকবে ও পিতামাতার নাজাতের উসিলা হয়ে থাকে। সদকায়ে জারিয়া হিসাবে সে পিতামাতার জন্য যে প্রার্থনা করবে, পিতামাতার মৃত্যুর পর তার সওয়াব পেতে থাকবে। আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে, আমরা অনেকেই সন্তানদের মধ্যে পুত্রকে অধিক স্নেহ করি, কন্যা সন্তানকে জন্ম নিলে নিজেদের অভিশাপ হিসাবে মনে করি। এই ব্যাপারে একটি হাদিস উল্লেখ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মে এবং সে তাকে অন্ধকার যুগের রীতি অনুযায়ী জীবিত দাপন না করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কোনো পুত্র সন্তানকে তার উপর বেশি গুরুত্ব ও মর্যাদা না দেয়, তাহলে আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো জান্নাত লাভ। একজন ব্যক্তি যদি তার কন্যা সন্তানকে পুত্র সন্তানের উপরে স্থান না দেয় এবং দুজনের মধ্যে বৈষম্য না করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আমি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করতেছি। বুখারী শরীফের নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমার পিতা বশির আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আমার একটি গোলাম আছে, সেটি আমার এ ছেলেকে দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার অন্য সব ছেলেকেও এইরূপ দান করেছো? তিনি বললেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ গোলাম তুমি ফিরিয়ে নাও। আমাদের পিতামাতা, আমরা অনেক সময় সন্তানদের মধ্যে বৈষম্য করি, অর্থাৎ আমাদের মৃত্যুর পর যেই সম্পদ আমাদের ওয়ারিশরা লাভ করবে সেটার উপর অপেক্ষা না করে আমরা নিজেরা কিছু পুত্র সন্তান অথবা কন্যা সন্তানকে অতিরিক্ত দিয়ে থাকি, যা অত্যন্ত অপছন্দনীয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, একজন সাহাবী যখন একজন গোলাম তার এক সন্তানকে দান করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দান ফিরিয়ে নিতে বলেছেন। সুতরাং আমাদের সন্তানদের মধ্যে সম্পদ বন্ধনের ক্ষেত্রে বৈষম্য করা ঠিক হবে না। এতে সন্তানদের মধ্যে পিতার প্রতি মাতার প্রতি শ্রদ্ধাবোধ কমে যায় এবং ভাই বোনদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। সুতরাং আল্লাহর ফয়সালা
যেই উত্তরাধিকার আল্লাহ নির্ধারণ করেছেন সেটাকে আমাদের মেনে নেওয়া উচিত। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আবু সালমার সন্তানদের জন্য খরচ করলে আমার স্বভাব হবে কি? আমি তো তাহাদেরকে কাঙ্গালের ন্যায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে ছেড়ে দিতে পারি না, তারা তো আমারই সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তাদের জন্য তুমি যা খরচ করবে তার জন্য তুমি সওয়াব পাবে। অর্থাৎ আমরা যদি বৈধভাবে আয় রোজগার করে সন্তানদের ভরণ পোষণ করি, এটা আসলে আমাদের পুণ্য। তাহলে আমরা ইসলাম সন্তান লালন পালন, সুশিক্ষা দেওয়া, সন্তানকে সুশিক্ষা দেওয়া, সন্তানদের মধ্যে বৈষম্য সৃষ্টি না করা এবং একজন উত্তম সন্তান যে সৎকায়ে জারিয়া সেই কথা বলে গেছে। সুতরাং আমাদেরকে সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করে সুসন্তান হিসেবে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। তাহলেই আমরা প্রকৃত পিতামাতার দায়িত্ব পালন করব এবং আমাদের ওয়ারিশ বা সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য করা থেকে আমরা বিরত থাকব। ইসলামের এই শিক্ষা আমরা আমাদের দৈনন্দিন জীবনে, বাস্তব জীবনে অনুশীলন করব, এই কামনা করেই আজকে আমি আমার ইসলাম বিষয়ক বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।